এখন আইছি প্রিয় বিয়াজ, আমরা এখন আইছি হরুয়া খাতের দ্বারে। এই হরুয়া খাত দেখতেছি, যারা বিশেষ করে শহরে থাকেন এইসব দৃশ্য বাস্তবে দেখতে পারেন না বলে ক্যাটটাকে আছে, পয়সা আছে, আপনি দেখবেন কেমনি আপনার কপালে আল্লাহ লেহে নেয়। লেহে নেয় বলতে আপনার তো বাড়াচ্ছি হয় না, আপনি যে এই জায়গায় দেখবেন। বিশেষ করিয়া সবাই যত লোক আছেন এরকম ক্ষেত্র হইবেন আমার মতো। যেমন আমি ক্ষেত্র হইয়া রাস্তায় রাস্তায় আড়ি কে কতটুকু কাম করে এগুলা দেখি। আমার কামই হইলো এটা। দেশবাসী আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস, আমি এখন ভিডিও করতে বাইরেছি। আমাদের এলাকায় মেলা কামলা লইছি, ক্ষেত্র হইতাছি। এই যে চাক ক্ষেত, ধান ক্ষেত, ধানের ভিতরে বগে ধান খায়, বগে ধান খেয়ে এলায়, ধানে বক খেয়ে এলায়। এই অবস্থা আমাদের এলাকায়। এরকম হাজার হাজার জমিন আছে, বিশেষ করিয়া কালু লালু খায়। এই জমিন বয়রা নুর ইসলামিয়া সিটারি দলিল করিয়া খায়, সিটারি দলিল করিয়া। এই চোতনা রানীর পোলারা অসৎ লোক, এটি মরেও না হরেও না। এই এলাকার অবস্থা। যার জোর আর লাড়ির জোর, হ্যার জাগা জমিন আছে, যার লাড়ি নেই হ্যার কিছু নেই। তার জন্য বিএনপি সরকারে বিএনপি দল করছি, দেখি সামনের দিকে আল্লাহ কি করে। আমরা এটা নেটের মারফতে, তারেক জিয়ার মারফতে এই ভিডিওটা ছড়িয়ে দিতে হইব সব জায়গায়। এইভাবে অবৈধ জমিন যারা খায় তাদের জন্য যে তারেক জিয়ায় যে কোনো ব্যবস্থা গ্রহণ করে। এবং অনেক এই মুন্ডুল আছে গ্রামে, মানুষের এতিনের মাল ঠগে খায়, এবং খায় তো খায়, আবার হ্যাঁ করে দেড় ছাড়া চুরির অপবাদ দিয়া দেড় ছাড়া করে। এরকম হাজার হাজার চোর বাটপার সিটার আছে, শয়তান এগুলা। তার জন্য এই ভিডিওটা। এরকম যারা অবৈধভাবে গরিবের মাল অসহায় হালায়া ঠগায়, আল্লাহ যাওয়া করে হাসরের ময়দানে দোজকের প্রথম স্থানে ঠগে রাখে। কারণ দুনিয়ায় যদি আল্লাহ এরকম কোনো সাজা দিয়া দেখাইয়া নেয়, তাহলে বাকি চোর যারা আছে এতিনের মাল ঠগায়, ওরা মোটামুটি ঠিক হইয়া যাইব। বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। এরকম এতিন অসহায় যারা আছে তাদের জন্য ভিডিওটার মারফতে অনেক উপকার হয়, এবং সবাই যে সব কিছু দেখতে পারে। বিশেষ করিয়া পৃথিবীর সব জায়গায়, গ্রামগঞ্জে, শহর নগর, দেশ বিদেশে জমিনের প্যাচ বড় প্যাচ। যার টেকা আছে হেল্লাডি আছে, দন আছে, জন আছে। যার টেকা নেই, পয়সা নেই, মূলত জমিনের মালিক পাওয়া যায় না। জমিনের মালিক এলাকা আইতারে না, সিটার বাটপার চোর বাটপারের কারণে। বিশেষ করে তাদের জন্য আল্লাহ হেদায়েত দেয়, এবং মারা গেলে দোজকের প্রথম স্থানে যে তাদের রাহে। এই কারণে এই সিটার বাটপারের যদি আল্লাহ দুনিয়ায় বিচার করে, ইনশাল্লাহ বাকি চোর যারা আছে সকল চোর জ্ঞান সুস্থ হইয়া যাইতো ইনশাল্লাহ, আল্লাহর দোয়ায় মায়ায়। এই কারণে সুস্থ হইয়া যাইত। চুরি করার পরে দুনিয়ায় আল্লাহ কি সাজা দিছে দেখলো। বিশেষ করে এরকম চোর যারা আছে তাদের জন্য খুব অপবাদ দেওয়া হলো এবং রাখা হলো ইনশাল্লাহর দোয়ায়। আল্লাহর রহমতে। এ কবির, ও চাচা কবির, এটা পানি দিছে কে? এটা এটা হ্যাঁ, বিশেষ করিয়া এরকম যত চোর আছে দেশে, সকল চোরের একটা বিচার হোক, সুস্থ বিচার। চোরদের ভাই পার্টি অনেক বড়, বালা মাইসের কেউ জিগায় না। এই হলো দেশের অবস্থা। মোটামুটি আল্লাহর অসীম রহমতে, আপনাদের দোয়ায় মায়ায় চোরদের সবসময় বড় কথা চোরেরা থাকে। ওরা কেউর কাছে নর্মাল হয় না। চোরে চোরে আলি, এক চোরে বিয়া করে হাত চোরের হালি। এই চোরদের আল্লাহ যে দোজকের প্রথম স্থানে রাখে, এটি আল্লাহর কাছে কামনা। এই যে ক্ষেত্র হওয়া শুরু করলাম আমাদের এলাকায়। যত জায়গা জমিন দেখেন, আমার কিন্তু একটুও নেই। যদি আমার কই, আমার ফিটও কি লাগবো না, এমন কিলান আমারে কিলাইব। এই যে মানুষ আছে এগরে জিগাইবেন, আমার নাম কইব। যত জায়গা জমিন দেখেন এটি সব আমার। কিন্তু দান দেওয়ার পরে যদি আমার নাম করেন, আমার ফিটাইতে আগে লাগব। কারণ আমার জমিন বেশি দিকে আমার মেসে দান দেয় না, এবং এলাকায় আইতেও দেয় না। কিন্তু এই ক্ষেত্র হওয়ার গেলে আমার মেসে জায়গা দেয়, এরা বোঝে, খুব ভালো লোক। এই যে ওই দেখেন দুইজনের রয়ে অনজায়া
একবারে টিয়া দিয়ে দেবো, টিয়া না দিলে খেত রইব না। কিন্তু ধানের গালে যদি আমি আই আমার ফিডেইতে আগে মুতে এলে আমার বাহেরও ধরিয়ে আনবো, এমন খারাপ লোক। ভিডিওটা সবাই লাইভ দিবেন, শেয়ার দিবেন। এই যে এক কারণে আমরা দেশে ভিড়তে পারতাছি না। খেত রোয়ার গালে কইব স্যার টেকা দেন, টেকা দিলাম। যখন ধান ভাই তখন ভাই মুগির লিয়া দৌড়ান দেয়, কাড়াইল লয়, খন্তা কুড়াল জের যা আছে, মোট কথা জের যা আছে হে ওইটা লিয়ে আমার দৌড়ায়। বিশেষ করে আপনারা ভিডিওটা লাইভ দিবেন, শেয়ার দিবেন, এদের বিচারক এটা আপনারা যারা যারা চান সবাই এরকম লাইভ শেয়ার দিয়ে অন্যজনদের দেখার সুযোগ করিয়া দিবেন। যত চোর আমাদের এই এলাকায় আছে, জমিন চোর, অন্য এলাকায় আছে নাকি আমি জানি না, তবে এটা কমেন্ট বক্সে লিখে আপনারা জানাবেন। জমিন চোর বলতে কিভাবে জমিন চুরি করে, ধরেন আপনার জমিন ওই ধরেন ওই বাড়ির কাল্লুয়ায় এরকম সন্ত্রাসী বাহিনী পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরিয়া করে লইয়া মারিয়া দিল, মারিয়া দিয়া কাল্লুয়া দখল করিয়া খাইলো। এই হলো এলাকার অবস্থা। এই যত জায়গা জমিন দেখেন আমার সব, কিন্তু ধানের খালা আমার এলাকায় আমি চাইতে দেয় না। যে লঞ্চ চাইম এই লঞ্চটা পর্যন্ত ভাই সতর্কতে ছাড়তে দেয় না, এত সন্ত্রাসী বাহিনী গো ক্ষমতা। এরপরে আমি কোন লঞ্চ চাইম এটি ওরা খবর লয়, এই লঞ্চ আটকিয়ে দেয়। তবে ইনশাল্লাহ আমি যদি বাইসা দেয় আমি নিজেও লঞ্চ দুইটা কিনুম, কারণ এই সন্ত্রাসী বাহিনীর ধরার জন্য পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর তারপরে আরও বড় বড় সন্ত্রাসী যারা আছে তাদেরও ধরিয়ে এটার বিচার হবে ইনশাল্লাহ। এই যত জায়গা জমিন সব আমার, অন্য কোনো লোকের জায়গা জমিন নেই। এই যে দেখেন এরা যারা কাম করে সব আমার বদলা, কিন্তু মাল ফাঁকলে আমার বাড়িতে নিতে দেয় না। ওরা একটা গ্রুপ করছে, গ্রুপ করে আমার দৌড়ায়। তো ভাই আমি কি করবো, একলা মানুষ মন্দের কাপড় তাল্লত লেগে খালি দৌড় দেয়, পিস বিল তাকাই তারি না। পিস বিল তাকাইলে আরেকটা যদি সামনে দিয়ে ধরে তো মনে করেন আমি এইভাবে খালি দৌড়েই দিয়ে থাকি। দৌড়াইতে আমার জীবন শেষ। এখন আমরা কারণ আমার উপায় কী হইব, মোটামুটি যত জায়গায় এই যে এটি যা দেখেন সব আমার, কিন্তু দান ফাঁকলে আমার আইতে দেয় না। লসটা পর্যন্ত আমার লইব, সেই লসটা পর্যন্ত এলাকায় আইতে দেয় না। আমার ওরা ছাড়ে মারিয়ে হেলাইব জানে, এবং আমিও ডরে আই না মোটামুটি। বলে কি জীবন বাঁচিয়া থাকলে বহুত জমিন পাইম, মরিয়া গেলে করতে খাইম। এরকম হাজার হাজার সন্ত্রাসী বাহিনী আছে দেশে। ওই যে দেখেন মফার পোলা ঢাকার দাইছে, ওই দেখেন মফার পোলা। ওর বাহিরে যদি আল্লাহ আমার 1 কোটি টাকা দেওয়ার বাহিরে আমি নোবেল পুরস্কার দিতাম। এটা মিথ্যাটা গোয়া সেরা, ওর বাহে মিথ্যাটা গোয়া সেরা। এরে বেশি না, একটা বিড়ি, কারিগর বিড়ি, 1 কাপ চা, 1 মুঠ মুড়ি দিবেন, 100 মিথ্যাটা হেবা নিয়ে নেব। এত বেরেন আল্লাহ দিছে ওই যে মফার বাহিরে। তো মনে করেন বংশের ভিতরে 2-1টা এরকম ফোন মারে নিয়ে খুঁড়া লাগে। খুঁড়া যদি না থাকে তাহলে বিচার সালিশিতে আইন আদালতে জিতা যায় না। কারণ যারা মিথ্যাটা কয় হেদেরও খুব একটা গুণ আছে ভাই। গুণ এইটাই, তারা মিথ্যাটা কইয়া সত্যি কথাটা ডাকিয়ালে 1000 মিথ্যাটা দিয়া। তো আমরা যারা ভিডিওটা দেখবেন, শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই মারফতে দেখেন আমাদের এলাকায় এরকম হাজার হাজার জায়গা জমিন রয় দাসি। সামনে আরও ইনশাল্লাহ ওই না ওই আমি এমপি নির্বাচনে দাঁড়াইলে তোমরা ভোট দিবা আমারে? যাক আলহামদুলিল্লাহ। আমি কি মার্কায় দাঁড়াইলে ভালো হইব? সাপ মার্কায় দাঁড়াইলে কেমন হয়? চোর মোর আইব না, আর কুত্তা খেউ করবো, সাপে কামড়াইব। আমাদের এলাকায় এরকম ভালো ভালো লোক আছে, বিশেষ করিয়া যারা ভালো লোক হেদের কথা বলা লাগে, যারা চোর তাদের কথাও বলা লাগে। যারা মধ্যম শ্রেণী বলতে কালুর দ্বারে লালু যায় না, লালুর জমিন কালু খায় না, এক কথাও বলতে হয়। বিশেষ করিয়া আপনারা সবাই জিনিসটা যার যার বিবেকে রাখবেন এবং শুনবেন। আরও আমাদের এলাকায় এরকম ক্ষেত খালি রয় না, বিভিন্ন ফসল করি, শস্য, মরিচ, ডাল, মূলা, আলু, গম এগুলা করি। তাই এগুলা করিয়া জনগণরে উপহার দেই, আমি নিজে কিন্তু নেই না। বিশেষ করিয়া এই যে বিলো যত লোক দেখেন একবারে আমার কথা জিগাইবেন, জিগানের সাথে সাথে আপনারা ভাই জোতা থাকলে সিরা জোতা দিয়ে ফিডান শুরু করিয়া দিব। কারণ কি স্যারের নাম কইবেন যে কোন স্যারে, খালি কইবেন প্যান খুলিয়া বোম স্যারে। মোটামুটি এরা সব ভয় পাইব, ডরে কথা কইব না। তা আমরা একটু আইসি এক জায়গায়, দেখি 2টা লোক আছে, এরা কি কাজ করে একটু জানি। ওই যে ওই একজন, ওই মিয়া ওই এত ক্ষেত্র কেন?
হ্যাঁ এই একটা মফা আছে দেখি এটা কি কাম করে। ওই সকালটা কি কাম করছস? তোর টিয়া হইছে? সন্ধ্যাকালে তো কবি সার সারাদিন মাটি কাটছি টিয়া দেন, এরকম কাম করিয়া তোর ভাতের পয়সা হয়েছে? প্রিয় দর্শক, এরকম আমারে ঠগায়। যত জায়গা জমিন আমার এই কামলা দিয়া কাম করে, ওই একটা খেত ওই একটা দেন সকাল থেকে এরকম মাটি কাটছে। ওই বেটা ওই তোর ভাতের টিয়া হয়েছে কিরে? হ্যাঁ এই দেন অমনে মুখ রাখছে, চিন্তা করছে সারে আইছে মানে বড় সার। আবার যদি আপনারা আমার কথা জিজ্ঞাবেন স্যার যে কোন স্যার, খালি কইবেন প্যান খুলিয়া বোম সারে, ডরে দেখবেন মানুষ কথা কইবে না যে আল্লাহ কত বড় স্যার, হ্যাঁ বোম সারে। বিশেষ করে আপনার এটা সবাই স্মরণে। এই যে দেখেন আরেকজন লইছি, এই যত জায়গা জমি সব আবার, কিন্তু ধান ফাঁকলে আমার এলাকায় আইতে দেয় না। এই চোরের বাচ্চা চোরেরা, এই হলো ঘটনা। আপনারা এটা সবার কাছে তুলিয়া ধরবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বিশেষ করিয়া যত ক্ষেত জায়গা জমিন আছে, এই যে ভাই 2টা ছাগল কিনছি, ছাগল ভালে ভাগ গলে পরিচয় দেয় বলদে। এই যে দেখেন ছাগল, বিশেষ করিয়া খুব আশা নিয়ে মনে এই ছাগল। আমরা এখন আছি আজিবাড়ির দরজায়, দৌলা শিবপুর জোনাবালি না কোরাবালির এলাকায়। দেখি একটা সিম ক্ষেত আছে, কি অবস্থা, সিম ধরছে কি ধরে নাই জিনিসটা যাচাও করিয়া লই। দেখেন একটি বিচিতে কতগুলা গাছ হয়েছে ইনশাল্লাহর দোয়ায়। এই সেই সিম ক্ষেত, যেই সিম ক্ষেত দেখতে ঢাকার তায়া পড়ছি। কঠিন সিম ধরছে এই বছর আল্লাহর দয়া মায়া। এই যে সিম, কঠিন সিম দেখছেন, মিছা কথা কই পারবেন না। এই যে সিম, কঠিন সিম ধরছে এই বছর। প্রায় 400 একরের রূপে জমিনে সিম করছি। সিম বেচিয়া বিয়া করুম, কারণ কি টিয়া পয়সা নাই, চাষাবাদ করতে করতে সব টিয়া আমার শেষ। বিয়া করুম টিয়া ফেম কই, এই কারণে এই সিম বেচিয়া খুব অল্প দিনের ভিতরেই সিম বিক্রি হবে ইনশাল্লাহ আশা করি। সিম বেচা ধরলেই মনে করেন বিয়া করি। ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, কারণ আমার ভাত খেতে ডাহে। এই এলাকায় আমার আপন বলতে আল্লাহ ছাড়া কেউই নাই। এক লোকে আল্লাহ রাস্তায় করে ভাত খাওয়াইব, তাই বললিয়া এই এলাকায় আইছি। তো চিন্তা করলাম আল্লাহ রাস্তায় যাতে ভাতও খাইম, একটা ভিডিও লইয়া যাই। তাই আপনারা সবাই ভিডিও শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। ওই দেন স্কুলের সেরাসেরি ওই যে বাগানে ঘরে ওরা মানে পড়ালেখা করে আর কি বাগানের ভিতরে। ওই যে এই হলো গ্রামের ঘটনা। কারণ শহরে ভাই হাজার হাজার মানুষ কিছু দেখে না, গ্রামে তো মানুষ নেই। চিপা চাপা এইসব বাগানে আইলে কেউই দেখে না, মায় দেখে না, ছেলেরে ছেলে দেখে না, বইনেরে। এই হলো গ্রামের অবস্থা। অতএব আমি কথাটা কি কই, জ্ঞানী যারা বুঝিয়া গেছে তারা, মূর্খ যারা ইশারায় বোঝে না তারা। বিশেষ করিয়া এই হলো আমাদের উদ্দেশ্য, এই হলো আমাদের আশা ভরসা, এই হলো ভালোবাসা। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ মনির হোসেন এখন সুগারি গাছের ভিডিও নিতে আসছি। আপনারা সবাই দেখবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। আমি এখন সুগারি গাছের ভিডিও করতে আসছি আব্দুর রহমান জিবাড়ির দরজায়। আব্দুর রহমানের যেই নাতি পুতি ছেলে মেয়ে এরা যদি শেয়ার লাইভ বেল বাটন অন করে রাখে, আমার অন্য কোনো ভিডিও অনেক শেয়ার লাইভ করবো। আব্দুর আবাজি খুব ভালো মানুষ ছিল, কিন্তু এই কারণে তার বাড়ির দরজার একটা ভিডিও করতে আইলাম, নয়তো আইতাম না। বিশেষ করিয়া যত এই যে গাছগাছা দেখেন, আমি বর্তমানে ভ্রমণের ভিডিও বেশি করি, দেশে বিদেশে গাছের ভিডিওই মোটামুটি ভালো চলে মার্কেটে। অন্য কোনো ভিডিও এরকম চলে না। সবচেয়ে এইসব ক্ষেত খামারের ভিডিও অ্যাভেলেবেল চলে, আর এই কারণে এই ভিডিও পছন্দ করি। বিশেষ করে শহরে ঢাকা, চিটাং, রাজশাহী, খুলনা যারা থাকে, সৌদি, দুবাই, মালয়েশিয়া, পাকিস্তান, লন্ডন, আফগানিস্তান, তুরস্ক, পৃথিবীর 100 প্রায় 700-800 রাষ্ট্র। এই রাষ্ট্রতে খালি আমার এইসব ভিডিও মাইসে খুব পছন্দ করে। আল্লাহ স্যার ভিডিও কবে ছাড়বেন স্যার ভিডিও ছাড়েন। কিন্তু ভিডিও করতে করতে আমি মোট কথা এখন মোতার সময়ও পাই না, কারণ আমার এই ভিডিওর কারণে ঘরেও দেখতে পারে না, বাইরেও দেখতে পারে না। আমার খুব অবস্থা ভয়াবহ খারাপ। এই কারণে খারাপ, খালি মাইসে কমেন্ট বক্সে লিখিয়া দেয় স্যার আপনি আমার ঘরে কিছু দিবেন তার, এইভাবে
ভিডিও করতে করতে আমার জীবন শেষ, কিন্তু এখনও কোনো মোটিভেশনও পাই নাই, বাইরে লইতে পারি নাই। এইসব ভিডিও কি মাইসের দেয় পছন্দ করে নাকি হ্যাঁ আমি জানি না। বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন বিশেষভাবে। কারণ কি একটা ভিডিও যদি 1000 লোকে না দেখে তাহলে কি ভিডিও ছাড়লাম। বিশেষ করিয়া জনগণ দেশবাসী সবারই ভিডিওটা শেয়ার দিয়া, লাইভ দিয়া, বেল বাটন অন করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এটা সবার কাছে প্রত্যাশা। বিশেষ করে দেখেন ভাই কোথায় আছি আমরা, বলার বাহিরে। তো এই সিমগুলা একবারে জাপানি, চায়নার তাইছে, জাপানি চায়নার সিম, খুব ভালো সিম। আপনাকে করিয়া ভিডিওত নামছি, ভিডিও করতে করতে বউ ফোলাইন ছেলে মেয়ে কেউই দেখতে না। কারণ কি কামাই করি না, কাম কাজ করতারি না, বাজার সদাই দিতারি না, তার জন্য খাওয়াইতে পারি না। এই কারণে এখন সবাই পর করিয়া দিছে। বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। এই সবাই চিপা চাপায় গোড়া ভাই হেভি রিক্স,
জানের মালের ইজ্জতের।